পরবর্তী প্রশ্নে, শ্রেণীকক্ষে দুজন শিশু যদি বসার জায়গা নিয়ে ঝগড়া করে তাহলে শিক্ষক হিসেবে আপনি কী ব্যবস্থা নেবেন? এগুলো স্বাভাবিক, এগুলো বাচ্চাদের কাছে স্বাভাবিক জিনিস যে এখন শিশু যদি দুজন শিশু আছে, ঝগড়া করতেই পারে যে কালকে তো আমি এখানে ফার্স্টে বসেছিলাম, আজকে তুই এসে এখানে বসে গেছিস। ঠিক আছে, এই জিনিসগুলো ওদের মধ্যে দেখা যায়। তো আপনি একজন শিক্ষক হিসেবে গিয়ে বলবেন যে আচ্ছা তাহলে তোমরা বলো তো যে তোমাদের দুজনের মধ্যে কে আজ প্রথমে বিদ্যালয়ে এসেছে, ক্লাসে কে প্রথমে এসেছে? একজন বলবে আমি এসেছি, একজন বলবে আমি আসিনি। তাহলে যে প্রথমে এসেছে সেই কিন্তু এই স্থানটা কী করবে, এই স্থানটা কিন্তু দখল করার মানে ক্ষমতা না, দখল করতে পারবে। তুমি যদি প্রথমে আসতে তাহলে তুমিই বসতে, ও যেহেতু প্রথমে এসেছে তাই জন্য ও বসবে, তাই না? তো এরকমভাবে হচ্ছে আপনি তাদেরকে বোঝাবেন কৌশলপূর্ণভাবে। আর এটা সব ক্ষেত্রেই হচ্ছে আপনি তাদেরকে উদাহরণ দিতে পারেন যে আমরা যখনই প্রথম স্থানে যাব, তো সেই স্থানটা যখনই আমরা প্রথম হতে পারি বা কোনো কিছুতে এগিয়ে আসতে পারি, তাহলে সেই জিনিসটা অধিকার করার ক্ষমতা কিন্তু তারই থাকে। তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে আসতে হবে, তারপরেই না আমি জায়গাটা বসবো। এরপরে যদি আপনাকে কাউন্টার প্রশ্ন করে তাতেও কিন্তু শিশুরা বুঝছে না, তাতেও কিন্তু ওদের মনোমালিন্য থেকেই যাচ্ছে, ঝগড়া বিবাদ তাদের মধ্যে থেকে যাচ্ছে। এইরকমভাবে যদি আপনাকে বোর্ড মেম্বাররা প্রশ্ন করেন তখন আপনি কী করবেন, তাহলে আপনি বলবেন যে অন্য কোনো যে একজন শিশু আছে তাকে আমি বুঝিয়ে পেছনে করে দেবো এবং যে দুজন আছে ওদেরকে আমি সামনে বসতে দেবো। তো এরকমভাবে সেদিনের মতো ব্যাপারটাকে আপনি সামলে নেবেন, এগুলোই কিন্তু করা যাবে। এরপরে নেক্সট যদি বলা যায় যে পরের প্রশ্ন, একটি স্টুডেন্ট পড়াশোনায় ভালো আর অন্য একটি স্টুডেন্ট ছবি আঁকায় ভালো, তাহলে আপনার কাছে কোন স্টুডেন্ট বেশি ভালো? আমার কাছে কিন্তু আপনি উত্তর দেবেন যে আমার কাছে দুটোই স্টুডেন্ট কিন্তু সমান স্যার বা ম্যাম, আমার কাছে দুটোই স্টুডেন্ট সমান। কিন্তু কেননা একজন হচ্ছে পড়াশোনায় ভালো রয়েছে, সে তো শিক্ষাগত দিক থেকে এগিয়ে রয়েছে, এবং অপর একজন যে শিশু রয়েছে তার কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, সে তো পড়াশোনা করছেই, তার সাথে সাথে অপর একটা এক্সট্রা যেটা বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু ছবি আঁকাতে ভালো, অর্থাৎ দুজনেই কিন্তু আমার কাছে সমান। এরপরে যে ছেলেটি পড়াশোনায় ভালো সে কি ছবি আঁকতে পারছে বা সে কি এক্সট্রা কিছু করতে পারছে? যদি না পারে তাহলে আমি সেই সমস্ত শিশু আছে তাদেরকে আমি কিন্তু এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করব। এরপরে যে শিশুটা ছবি আঁকাতে ভালো সে কি পড়াশোনায় ঠিকঠাক রয়েছে? এবার যদি ঠিকঠাক রয়েছে তো ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে আমি তাকে বোঝাবো ছবি আঁকছো তুমি, এটা খুব ভালো, এটা খুব ভালো, তোমার একটা বৈশিষ্ট্য, ভেরি গুড, ছবি আঁকতে পারো তুমি, খুব সুন্দর ছবি আঁকো, এমন করে তাকে এনকারেজ করবেন। এবং সে যদি পড়াশোনায় একটু পিছিয়ে থাকে বা ঠিকঠাক যদি পড়াশোনা তিনি না করে, তাকে আপনি বলবেন সেই সময় যে আমি তাকে বলবো যে ছবি আঁকা তো ভালো গুণ, কিন্তু এর সাথে সাথে আমাদেরকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের শিক্ষাটাও অনেক বেশি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা কী করব, ছবি আঁকার সাথে সাথে আমরা কিন্তু সেই সমানভাবে কিন্তু পড়াশোনাটাকেই এগিয়ে নিয়ে যাব। কিন্তু কারণ শিক্ষাই হচ্ছে আমাদেরকে একসময় গিয়ে কী করবে, ভালো একটা উপযুক্ত একটা মানুষ করে তুলবে। ধরো তুমি কখনো বিদেশে প্রতিযোগিতায় গেলে, ছবি আঁকা প্রতিযোগিতায়, সেখানে তো তোমার শিক্ষা লাগবে, তাই না? মানুষের সাথে কীভাবে আচরণ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, সেখানে কীভাবে থাকতে হয়, এই জিনিসগুলো আমরা কোথা থেকে শিখবো? এই যে আমাদের যে আজকের পড়াশোনা, সেই জিনিসগুলো থেকেই আমরা কিন্তু শিখবো। তো ছবি আঁকার সাথে সাথে আমাদের কিন্তু কী করতে হবে, পড়াশোনাটাও সমানভাবে চালিয়ে যেতে হবে। তো এরকমভাবে হচ্ছে আপনাকে কিন্তু বলতে হবে।